তো অনেকেই জানো যে চাকরি সূত্রে আমরা বাড়ি থেকে অনেকটা দূরে থাকি, আর প্রায় 2 বছর হতে গেল আমরা এই পান্ডুয়াতে আছি। তাই ভাবলাম স্মৃতি হিসেবে এখানকার ঘরটার একটা ছোট্ট ভিডিও বানিয়ে রাখা যাক, যে আমরা এখানে সারাদিন কিভাবে থাকি। আমার সোনামা সকাল সকাল উঠেই কাজে লেগে গেছে, কারণ আমাদের বাড়িতে আজকে অনেক আত্মীয় আসবেন। আর আমিও এই জন্য আজকে অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছি। প্রথমে তো ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না, আজকে ঘুম থেকে উঠতে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক, এখন আর ফাঁকি মারলে চলবে না। হাই, আমি সুমনা, আর চলো আজকে সারা দিনটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করি। অনেকদিন পর সকালে ঘুম থেকে উঠে একটু আয়নার সামনে বসার সময় পেয়েছি, যেটা আমি চাকরি পাওয়ার আগে করে থাকতাম। দেন জানলা দিয়ে বাইরের ভিউটা এনজয় করতে করতে আমি এখানে চা খাচ্ছি না, খাচ্ছি পানি। রিফা মা এখানে খেলা করছে, আর আমি যখন এসে দেখলাম যে একা একা বসে খেলা করছে, তো দৌড়ে গিয়ে একটু ওকে নিয়ে আদর করলাম। এদিকে একটা পার্সেল চলে এসছে, অনেক দিন থেকে শখ ছিল যে একটা কার্গো নেব, আর সেটাই এসছে। তো এটা বেশ ভালোই হয়েছে, দেখতে তো বেশ ভালোই লাগছে। অবশ্য যেহেতু আমি এটা চুজ করিনি তাই ভালো হয়েছে, আমি যদি চয়েস করতাম তাহলে একদমই ভালো হতো না। এবার গিয়ে ঝটাঝট সব রান্নাগুলো করে নেব। এদিকে আমার শাশুড়ি মা মাংসটা ধুয়ে দিচ্ছিলেন, আর আমি মাছগুলো ভালো করে মেরিনেট করে ভেজে নেব। তারপর কাজু বাদাম ভেজে নিয়েছি, আর এদিকে বেগুন ভাজি করে নিচ্ছি। এই মশলাগুলো দিয়ে মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর এখন রান্না করব। জানো তো, মাংস রান্না করতে গিয়ে আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তারপর লাস্টে কোনো রকম ম্যানেজ করলাম। এদিকে পোলাও বানাবো, পোলাও আমার ভীষণ ফেভারিট, আর তার সাথে বানাবো এই মাছ ভাপা। এদিকে টিকিয়া বানানোর জন্য সব কিছু রেডি করছিলাম, তারপর গরম গরম টিকিয়াগুলো ভেজে নিয়েছি, বেশ ভালোই হয়েছে, ক্রিস্পি ক্রিস্পি। আর তার সঙ্গে এরকম একটু ক্রিস্পি আলু ভাজি। রান্নার ফাঁকে আমি একটু গান চালিয়ে নেব, আর তাড়াতাড়ি গিয়ে ঘরটা পরিষ্কার করে নেব, যেহেতু আত্মীয় স্বজন আসার সময় হয়ে গেছে, তাই আমি খুব তাড়াতাড়ি করছিলাম। আর সারা সপ্তাহ ঠিক করে ঘর পরিষ্কার করা হয় না, যেহেতু ডিউটি থাকে, আজকে একটু সুযোগ পেয়েছি, তাই সব কিছু একটু ভালো করে পরিষ্কার করব। ঘর পরিষ্কার করা কমপ্লিট, এবার একটু রুম স্প্রে দিয়ে নেব, ব্যাস। এদিকে ফিশির জারটাও পরিষ্কার করে দিয়েছি, আর ফিশিকে একটু খেতে দেবো। দেখো আমার ফিশি কত কিউট। এরপর আমিও তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গেছি, আর একটু স্যালাড কেটে নিচ্ছি। আর মামিমারা চলে এসছে, এটা মামিমা আর এটা আমার ননদিনী। এখন একটু লস্যি বানাবো, আর লস্যির মধ্যে আমি একটু আপেল ইউজ করি, আর এখানে গুড় দিয়ে বানাবো লস্যিটা, তাতে একটু খেতে বেশি সুন্দর লাগবে। এদিকে সবার জন্য আমি খাবার রেডি করছিলাম, আর দেখো আমার সোনামা কী করছে, একটা মিষ্টি নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আর এখন আমি একটু টেস্ট করে দেখবো খাবার দাবারগুলো কেমন হয়েছে, যেগুলো আমি রান্না করেছি আজকে। খেতে তো বেশ ভালোই লাগছে, আশা করি সবার পছন্দ হবে। তারপর সবার সঙ্গে একটু টাইম স্পেন্ড করছিলাম, আর এদিকে দেখো নানিমাও চলে এসছে আমাদের মধ্যে। আর বিকালে সবার যাওয়ার সময় হয়ে গেছে, আর এখন ভালো লাগছিল না, মনে হচ্ছিলো সবাই থেকে গেলে একটু ভালো হয়। ফ্ল্যাটের নিচে নেমেছি সবাইকে টাটা করতে, আর তোমাদেরকেও টাটা। চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।